সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, পেনশনার্সদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, ওএমআর সিটের কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। এবং যোগী আদিত্যনাথজি যেমন ৬,০০০ টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে মোদিজির সাথে আরো ৬,০০০ দেন। মধ্যপ্রদেশে ৬,০০০ টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো ৬,০০০ টাকা মোহন যাদবের সরকার দেন। আমরা সে কাজ করব। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, আমাদের জল জীবন মিশনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি। আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড, এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে? আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয়, মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয়, কোন এইমস নেয়? কেউ নেয় না। সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত, আমাদের রাজ্যে চালু করতে দেয়নি। যদি চালু করতে হয় ২৬ তারিখে ৩ নম্বর বোতাম টিপে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে। সংখ্যালঘুরা, মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। ২১ সালের পরে ভাদু আনারুল ৭ জন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুরহাটের বকটুইতে। কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল ফিরাদ হাকিমের কিছু হয়নি, শামস ইকবাল কাউন্সিলরের কিছু হয়নি। ১২ জন গরিব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে। পঞ্চায়েতের ভোটে ৫৫ জন খুন হয়েছে, তার মধ্যে ৩৫ জন মুসলমান সংখ্যালঘু। আর মোদিজি কি বলেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ভারতীয় জনতা পার্টি পরিবারবাদের বিরোধী, দুর্নীতির বিরোধী, তোষণের বিরোধী। ভারতীয় জনতা পার্টি বিকাশবাদকে সমর্থন করেন। ৫ বছরে কি কি পেয়েছেন? ট্রিপল তালাক বন্ধ হয়েছে, মুসলিম মহিলাদের যন্ত্রণা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন কাশ্মীর থেকে ৩৭০-৩৫-এর বিলোপ হয়েছে এবং ৫০০ বছরের স্বপ্ন পূরণ হয়ে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই মোদিজির এমন জাদু দেখুন, রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। মোদিজি যোগীজির এমন জাদু দেখুন, ফৈজাবাদ থেকে ২৫ কিলোমিটার দূরে অন্য ধর্মের লোককে ধর্ম পালনের জন্য ৫ একর জায়গাও যোগীজির সরকার দিয়েছে। এটাই হলো বিজেপি, বহুজন সুখায় বহুজন হিতায়। জনজাতিরা, ট্রাইবেলরা, আপনারা মোদিজিকে ভোট দেবেন না? দ্রৌপদী মুর্মু উড়িষ্যার এক প্রান্তিক গ্রামের মহিলা, তাকে আজকে ভারতের ১ নম্বর জায়গায় বসিয়েছে। এই বিপ্লব মিত্র এমএলএ হিসাবে, এই মমতা ব্যানার্জি, এরা আমরা লাইন দিয়ে ভোট দিয়েছি, গলায় পাঞ্চি গায়ে দিয়ে দ্রৌপদী মুর্মুকে। আর এই তৃণমূল, আদিবাসী বিরোধী তৃণমূল, এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। হিসাব করবেন না আমার ট্রাইবেলরা, মূলবাসী জনজাতিরা, রাজবংশীরা আপনাদের সঙ্গে পায়ের তুলনা করেছে। এই মুখ্যমন্ত্রী নমশূদ্ররা কিছুদিন আগে গাজলে এসে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে
অপমান করে গেছে। এই মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না, শিক্ষার কথা বলে না, শিল্পের কথা বলে না, বেকারের কথা বলে না, কৃষকের কথা বলে না, নারী সুরক্ষার কথা বলে না। এই মুখ্যমন্ত্রী এনআরসির মিথ্যা কথা বলে, আর বলে রামনবমীর দিন নাকি দাঙ্গা ডে ছিল। সত্যি কি তাই? আমরা তো বিবেকানন্দের শিষ্য, আমরা নিজ ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ, এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে সুশাসন আর সুরক্ষা। মায়েরা, সন্দেশখালিতে মাঝরাত্রে পিঠা খাওয়াটা বন্ধ করবেন না? বন্ধ করবেন তো? 12টার সময় পিঠা খাওয়া বন্ধ করতে হবে। 10 বছর ধরে সন্দেশখালীর মায়েরা এসেছে, বক্তৃতা করেছে। কি করুণ অত্যাচার! গোটা ভারত লজ্জিত, স্তম্ভিত। বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ দেবের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, ঠাকুর পঞ্চানন রায়ের বাংলা, চিলা রায়ের বাংলা। এই বাংলাতে আজকে মানুষ কি দেখলো? এর প্রতিবাদ, মধুর প্রতিশোধ 26 তারিখে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নিতে হবে। মনে ভুলে গেছেন কালিয়াগঞ্জে ওই বর্বন মেয়েটার কথা? ক্লাস 12-এর ছাত্রী, তাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলা হয়েছিল। ভুলে গেছেন আপনারা? আমি আশা করি ভুলেননি। তাই নারী সুরক্ষা আর সুশাসন দিতে পারে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ডক্টর সুকান্ত মজুমদার জেতা মানে ভোটটা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাওয়া। লক্ষ মানুষের সভা হয়েছে বালুরঘাটে, আপনারা সবাই গেছিলেন। সবাই কথা দিয়েছেন তো মোদীজিকে যে আপনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে চাই। তৃণমূলের আবার কি? বেল পাকলে কাকের কি? মোট আসন 543, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272। তৃণমূল লড়ছে 45টাতে, আর বিজেপি এনডিএ লড়ছে 543টাকে। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, ছিলেন, আছেন, থাকবেন, আর ওদের কোনো প্রধানমন্ত্রী নেই। আমি সব সভাতে বলি, প্রধানমন্ত্রী যেদিন ওদের পিসি প্রধানমন্ত্রী হবে, যেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হতে পারবে, তার আগে হতে পারবে না। তাই আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হয়ে যাক, তাই তো? ইউক্রেন হতে চান না তো? কোভিডের সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, এর আগে এনকেফ্যালাইটিস, ম্যালেরিয়া, স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে 12 বছর 13 বছর লাগতো প্রতিশোধ বের করতে, ভ্যাকসিন। আমাদের প্রধানমন্ত্রী 10 মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে অর্থের সংস্থান করে 3টা দেশীয় ভ্যাকসিন দিয়েছেন। সবাই 2টো করে তো পেয়েছেন, বয়স্করা 3টাও নিয়েছেন। টাকা লেগেছে? লাগেনি। টাকা লাগেনি, তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন না? মোদীজিকে প্রধানমন্ত্রী যদি করতে হয়, ডক্টর মজুমদারকে জেতাতে হবে, পদ্ম ফুলে বোতাম টিপতে হবে। আমাদের ইস্তাহারে মোদীজি কি বলে গেছেন? বলেছেন 4 কোটি বাড়ি করেছি, আরো 3 কোটি বাড়ি দেব। নলবাহিত জল করেছি, যদিও আপনারা পাননি, তৃণমূল সব লোপাট করে দিয়েছে। পাইপ, নলকূপ, ট্যাপের মাথা সব খেয়ে ফেলেছে, সর্বভোগ তৃণমূল, পাননি। এবারে বলেছেন আমি নলবাহিত গ্যাস দেব 300 মিটার ইউনিট পর্যন্ত, ইলেকট্রিক ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রোগ্রামে। নরেন্দ্র মোদীজি কি বলেছেন? বলেছেন আমি আরো 5 বছর বিনা পয়সায় রেশন দেব। 5 কেজি চাল, 5 অথবা গম বা আটা 82 কোটি লোককে দিচ্ছেন, রাজ্যে 7 কোটি লোক পাচ্ছে। আর মমতা ব্যানার্জি
ওই চাল আর গমের বস্তার উপরে একটা হাঁড়ি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। এই স্টিকার পিসি আপনাদের রেশন মোদিজি সরকার দিচ্ছে, আগামী 5 বছরও দেবে। তাই সবাই মিলে 26 তারিখে ভোট দিন, পদ্মফুলে ভোট দিন। তাই তো তৃণমূলকে হারাতে হবে তো, হারাতে হবে তো, চোর তৃণমূলকে হারাবেন তো। হীরক রানী বাই বাই, বাই 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 বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। চোর তৃণমূল, চোর তৃণমূল, আর না, চোর তৃণমূল, আর না। এদেরকে হারাতে হবে। এবং আমাদের নেতা, আমাদের প্রদেশ সভাপতি গত 3 বছর পোস্টপোল ভায়োলেন্স থেকে 3 বছর যেভাবে এই রাজ্যে পার্টিকে নেতৃত্ব দিয়েছেন, কাজ কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে ওই রকম কম ভোটে জেতালে হবে না। স্বরূপ চৌধুরীর কথা মতো 2 লক্ষ ভোটে জেতাতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই। ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আগামী 26 তারিখ 3 নম্বর বোতাম টিপে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। আমি কোচবিহারে গেছিলাম, রাজবংশীরা একটা স্লোগান বেঁধেছে, দেখে এলাম, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। আমি কোচবিহারে দেখে এলাম উত্তাল একেবারে, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল দেখিয়া। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা কেউ হুড় পাড়াপাড়ি করব না, সবাই ধীরে ধীরে নিজের গাড়ি যেখানে আছে সেই গাড়ির ওখানে গিয়েই